আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই যাত্রায়। আজকে আমরা দেখব যে আমরা আমাদের কাজের যে এরিয়া অর্থাৎ ওয়ার্ক স্পেসটিকে কিভাবে কাস্টমাইজ করতে পারি। অর্থাৎ আপনার প্রয়োজনীয় যে টুলসগুলো, এখন যে ডিজাইনটি আপনি করছেন তখন যে টুলসগুলি আপনার প্রয়োজন হবে সেই টুলসগুলিকে আপনি সামনে রাখবেন, বাকি অপ্রয়োজনীয় টুলগুলিকে আপনি অফ করে দিবেন আপনার সামনে থেকে, যেন অনেক বেশি কমপ্লেক্স না হয়ে যায়। ঠিক এইভাবে কিভাবে একটা ওয়ার্ক স্পেসকে কাস্টমাইজ করা যায়, আমরা আজকে সেই বিষয়টি সম্পর্কে জানব। দেখুন, আমি সামনে এই ছোট্ট একটি ডিজাইন রেখেছি। এইখানে যদি আমার কোনো টুলস বা প্যানেলের প্রয়োজন হয়, সেটিকে আমি বিভিন্নভাবে কাজ করতে পারি। শুধুমাত্র এটা নয়, এটা একটা ডিজাইন। আমি যদি টাইপ নিয়ে কাজ করি, টাইপোগ্রাফি নিয়ে কাজ করি, তাহলে আমি ভিন্ন টুলসের প্রয়োজন হবে। সেই ক্ষেত্রে আমি কিভাবে এগুলোকে আলাদা করতে পারি, আগে সেটি অপশনের মাধ্যমে দেখে নিব একদম সিম্পলভাবে। প্রথমত আমাদের এই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে এই সুযোগগুলি খুব সুন্দর করে দেওয়া আছে যে আপনি কোন শ্রেণীর কাজ করবেন। আপনি যদি সফটওয়্যারকে একটা নির্দেশনা দিয়ে রাখেন যে আপনি এই ধরনের কাজ করবেন, তাহলে সফটওয়্যার নিজে আপনাকে সেই রিলেটেড টুলসগুলিকে আপনার সামনে এনে উপস্থিত করে দিবে, যেটা নিয়ে আপনি কাজ করতে পারবেন এবং আপনার বেশি সুবিধা হবে কাজ করতে। এরকম তো এই কাজটি করার জন্যে আমরা দুইভাবে যেতে পারি। একটা হচ্ছে আমাদের সামনের পর একটি আইকন আছে, সেখান থেকে আমরা যেতে পারি। আরেকটা হচ্ছে অপশনের মাধ্যমে, অর্থাৎ অপশন প্যানেল থেকে আমরা যেতে পারি। তাহলে প্রথমে আমরা আইকনটি দেখি। যখন আপনি এইভাবে একটি ইলাস্ট্রেটরের একটি নতুন ডকুমেন্ট নেবেন, তখন কি হবে, আপনার ডান পাশে ঠিক এরকম একটি আইকন থাকবে। দেখুন, এই আইকনটির নাম বা যে নির্দেশনা দিচ্ছে সেটা লেখা আছে কি, সুইচ ওয়ার্ক স্পেস। সুইচ ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেস সুইচ করা মানে আপনি একটি ডিজাইন নিয়ে কাজ করতেছেন, এখন আপনি টাইপোগ্রাফি নিয়ে কাজ করবেন, অর্থাৎ সুইচ করলেন। তাহলে হবে কি, সেই রিলেটেড টুলগুলি আপনার সামনে চলে আসবে। এটি হচ্ছে মূল ব্যাপার। তো এইটি করার জন্য আমাকে কি করতে হবে, এইখানে যখন আমি ক্লিক করব, দেখেন এইখানে কতগুলি অপশান আছে। এর মধ্যে থেকে যেগুলি আমি মানে খুব প্রয়োজনীয় সেগুলি সম্পর্কে 2-4টা কথা বলি। সেটা হচ্ছে, দেখেন, ওয়েব নিয়ে কাজ করতে গেলে আপনার সেই সকল টুলগুলি আসবে যেগুলো নিয়ে আপনি যে কোনো ধরনের ওয়েব ব্রাউজারে যা কিছু দেখে থাকেন, এগুলো রিলেটেড কাজ করার জন্য সেই টুলগুলি এখানে চলে আসবে। আর টাইপোগ্রাফির জন্য আপনার টাইপ অথবা ফন্টের যে টুলসগুলি বেশি আছে সেগুলি আপনার সামনে চলে আসবে। এখানে ট্রেসিং আছে, তারপরে পেইন্টিং আছে, পেইন্টিং নিয়ে আপনি কাজ করতে পারেন। তারপরে হচ্ছে এখানে লেআউট আছে। লেআউট বলতে আপনার শুধু লাইন ড্রয়িংগুলো এরকম হবে। তারপরে ইসেনশিয়াল ক্লাসিক আছে, এটা হচ্ছে একদম মধ্যবিত্তের জন্যে। মানে একটু মজা করে বললাম, সরি। সেটা হচ্ছে যে ইসেনশিয়াল ক্লাসিক হচ্ছে সব কিছুই একটু করে আছে। তো ম্যাক্সিমাম সময় আমরা ইসেনশিয়াল ক্লাসিক নিয়েই কাজ করি। খুব বেশি দরকার যদি কোনো টুলস হয়, সেটাকে আমরা আলাদাভাবে সেই প্যানেলটাকে সামনে এনে নিই। আচ্ছা, এখানে ইসেনশিয়াল আছে, তারপরে অটোমেশন আছে, এরকম অনেকগুলি আছে। আপনাদের ছোট ছোট করে এখানে একটু দেখে নিতে হবে। আর লাস্টে যে 3টা আছে, এই 3টা হচ্ছে যে রিসেন্ট আপনি যে লাস্টের একদম, এইটা হচ্ছে যে একদম লাস্টে আপনি যেটা করছেন সেটার নাম দেখাবে এইটাই। আর নিউ ওয়ার্ক স্পেস মানে হচ্ছে আপনি এখানে ক্লিক করে আপনার পছন্দ মতো টুল বা প্যানেলগুলো নিয়ে আপনি একটা নতুন ওয়ার্ক স্পেস ক্রিয়েট করতে পারেন এবং সেটাকে সেভ করে রাখতে পারেন। আর ম্যানেজ ওয়ার্ক স্পেস হচ্ছে আপনি যে ওয়ার্ক স্পেসটা তৈরি করবেন সেটাকে যদি পরবর্তীতে একটু এদিক ওদিক করতে চান, তাহলে ম্যানেজ ওয়ার্ক স্পেসে যেয়ে সেটার সাথে কিছু সংযোজন অথবা কিছু বিয়োজন করতে পারেন। এটা হচ্ছে মূল ব্যাপার। চলুন এইবার দেখি যে অপশন থেকে আমরা কিভাবে এই সেম জিনিসটাকে পাবো। তার জন্য আমাকে চলে যেতে হবে উইন্ডোতে, এবং উইন্ডো থেকে আমাকে চলে আসতে হবে জাস্ট একটু নিচেই ওয়ার্ক স্পেস, এবং দেখুন ওখানে যা যা ছিল এখানে সেম। এইবার আমরা একটু পরিবর্তন করে দেখি। একটু খেয়াল করে দেখুন, এই পরিবর্তন বুঝতে হলে আপনাকে চারপাশে একটু খেয়াল করে দেখতে হবে যে আমার এইখানে টুলবার আছে, এইখানে কন্ট্রোল প্যানেল, উপরে অপশান প্যানেল, আর ডান পাশে ছোট ছোট করে কিছু প্যানেলের আইকন আছে। আচ্ছা, এইবার আমরা যেটা করব, উইন্ডো, ওয়ার্ক স্পেস, ক্লাসিকটাকে বাদ দিয়ে ইসেনশিয়ালে চলে যাব। দেখুন
তাতে করে হয়েছে কি যে আমার ডান পাশে একটু বড় পরিসরে প্রপার্টিজ, লেয়ার, লাইব্রেরিজ এগুলো চলে আসছে যেগুলো দরকার ছিল। আচ্ছা, এরপর আমি আবার উইন্ডোতে যাব, ওয়ার্ক স্পেসে যাব, লেআউটে ক্লিক করব। দেখুন লেআউটের ক্ষেত্রে টোটালি একটা ভিন্ন রূপ চলে আসছে, অর্থাৎ ওই লেআউট রিলেটেড যে অপশানগুলির বা প্যানেলগুলির প্রয়োজন ছিল সেই প্যানেলগুলি বা অপশানগুলি আমার এখানে ডান পাশে চলে আসছে। এই ক্ষেত্রে বলে রাখি যে এই ওয়ার্ক স্পেসের পরিবর্তন সব থেকে বেশি হয় হচ্ছে আমাদের এই ডান পাশে। আচ্ছা, এবার আমরা পরবর্তী অপশানে যাব, পেইন্টিং। খেয়াল করে দেখেন পেইন্টিংয়ের জন্য এখানে ব্রাশ চলে আসছে অটোমেটিক। তার মানে এটি খুব খুব মজার একটি টুল, যে টুলটি আপনাকে সহযোগিতা করবে। আপনি কোন ধরনের কাজ করতে চান সেই কাজের সাথে আপনাকে সহযোগিতা করবে। যে আপনি যদি পেইন্টিং করতে চান আপনাকে ব্রাশ, কালার এগুলো দিবে। আপনি যদি টাইপোগ্রাফি করতে চান আপনাকে ঠিক ব্রাশের যে পেন টুলগুলো আছে অর্থাৎ ইঙ্কগুলো আছে সেগুলো দিবে। ঠিক এইভাবে যতগুলি ডিজাইন বা যে ধরনের ডিজাইন অথবা যে ধরনের কনসেপচুয়াল কাজ আপনি করবেন সেই রিলেটেড যদি কোনো অপশান প্রয়োজন হয় তাহলে আপনি খুব শর্টকাটে ওয়ার্ক স্পেস থেকে এটাকে চেঞ্জ করে নিতে পারবেন। অন্যথায় যে কাজটি আমি ব্যক্তিগতভাবে করি সেই কাজটি হচ্ছে আমি নিজের মতো করে কাস্টমাইজ করে নিই। আমার যতগুলি প্যানেল দরকার হয় আমি সেগুলোকে কাজ শুরুর পূর্বে নিয়ে এসে আমি ডান পাশে সুন্দর করে সাজিয়ে রাখি। যেমন ধরেন এটা ব্রাশ আছে, আমি যদি এখানে আমার আর কোনো প্যানেল প্রয়োজন হয় যেমন অ্যালাইন আছে, এটা আমার খুব প্রয়োজন হয়, আমি এটাকে ধরে নিয়ে আমি এই যে এর মধ্যে রেখে দিব। এই যে এখানে অ্যালাইন আছে, এখানে যে ব্রাশ আছে, এখানে অনেকগুলো টুল আছে, পাথফাইন্ডার আছে। তো এগুলোকে আপনি চাইলে এরকম টান দিলে এই যে নিচেই আপনি রেখে দিতে পারবেন। দেখেন উপরে আসছে। ব্রাশটাকে আবার নিয়ে আসেন, নিচেই সাজিয়ে রাখেন। তারপরে প্রপার্টিসকে আপনি নিয়ে আসেন, সাজিয়ে রাখেন। আপনি আপনার মতো করে একদম সুন্দর করে আপনার প্রয়োজনীয় জিনিসগুলোকে এখানে সাজিয়ে রাখতে পারবেন। এই সাজিয়ে রাখার যে ব্যাপারটা এটাকে বলে হচ্ছে ওয়ার্ক স্পেস কাস্টমাইজ করা বা ওয়ার্ক স্পেসকে চেঞ্জ করা। তো এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে আপনি যদি প্রথম শুরু করেন, আপনি যদি এই জিনিসটা না জানেন তাহলে হবে কি আপনাকে প্যানেল খুঁজতে আপনার অনেকটা সময় চলে যাবে। তো আমি আশা করি যে আপনারা ক্লিক করার সাথে সাথে অনেকগুলো টুলস আপনাদেরকে দিয়ে দিবে। আর যদি নিজের প্রয়োজনের ব্যাপারটা আপনি বুঝতে পারেন যে আমার এই প্যানেল লাগবে, তাহলে শুধুমাত্র এতটা কমপ্লেক্স না করে আপনি উইন্ডো থেকে যেগুলি লাগবে সেগুলিকে এনে ডান পাশে সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন। তো এই ছিল আজকে যে কিভাবে একটি ওয়ার্ক স্পেস আপনি সুন্দর করে গুছিয়ে নেবেন এবং তারপরে কাজ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তত সময় আমাদের সাথেই থাকবেন।